হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধাস ব্লগ। আমি স্নিগ্ধা আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। তো আজকের দিনটা হচ্ছে যেদিন আমার ভাইজির অন্নপ্রাশন ছিল তার পরের দিনই আমি কিন্তু ব্লগটা শুরু করেছি, মানে 10ই জুন। আর আজকের কিন্তু আমার বার্থডে সেলিব্রেশন হবে। সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো, সকাল সকাল দিদুন এখানে পুজো দিয়ে নিচ্ছে। আর আমি সেটা আমাদের মন্দিরটা আবার আগেও তোমাদেরকে দেখিয়েছি, আজকের আবারও একবার দেখিয়ে দিচ্ছি। এখানে পুজো দিচ্ছে সকাল সকাল, তাই ভাবলাম দেখাই। এখানে কি হচ্ছে বলো তো? এখানে কিছুই হচ্ছে না। মা সকাল সকাল তার নাতনিকে নিয়ে শুরু করে দিয়েছে। এখানে নাতনি আর ঠাম্মির খেলা চলছে। আর দেখো, এখানে আলু ভাজা কাটা হচ্ছে। সে তো সবাই আছে, তো খাবে, মুড়ি খাওয়া হবে, আলু ভাজা কাটছে সেই জন্য। এই যে সবাই ঘুম থেকে উঠলো বন্ধুরা। এখন কটা বাজে জানো? 8:24 বাজে। মহারানী ভিক্টোরিয়া এখন ঘুম থেকে উঠে নিয়েছে ভাইজিকে কোলে। পিসিয়ান ভাইজি। মাম্মা কই? মা। তো তারপরে চলে আসলাম দুপুরের খাবার দাবার নিয়ে। আজকে দুপুরে তেমন কিছু না, ভাত, মাছের টকা, সবজি হয়েছিল। আর এখানে সবার আগে বসে গেছে কচি কাচার দল, মানে আমার ভাই বোনেরা, ওরাই আগে খেতে বসেছে। সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, ব্যাস। এরপরেই চলে আসলাম সন্ধেবেলা বার্থডে সেলিব্রেশনের ওখানে। এটাই হচ্ছে আমাদের নতুন ঘর হয়েছে, সেই ঘরেই করা হচ্ছে আর কি। টুকটাক বেলুন দিয়ে বাড়িতে হচ্ছে সাজানো হয়েছে আর কি, আমাদের নতুন ঘরেতেই। সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। আর এটা আমার মামা সাজিয়ে দিয়ে গেছে একটু আগে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও। ঘরোয়াভাবে হচ্ছে সব কিছু। তো তারপরে এখানে কেক চলে এসছে, এখন কেকটা আনবক্সিং করা হচ্ছে। তোমরা কিন্তু দেখো আর এনজয় করো। তো এবার শুরু হয়েছে আশীর্বাদ পর্ব। আর প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে আমার সেজে দিদুন। আর আমার সেজে দিদুনের নাচটা কিন্তু হেব্বি আছে, তোমরা কিন্তু দেখতে থাকো আর এনজয় করতে থাকো। এবার একে একে সবাই আমাকে আশীর্বাদ করবে। এখন আশীর্বাদ করছে আমার মা। আর আমাদের কিন্তু ঘরোয়াভাবেই অনুষ্ঠান হয়। আমার কেন, আমার বোনের জন্মদিন কেন, সবারই খুব ঘরোয়াভাবেই কিন্তু বাড়িতে অনুষ্ঠানটা করা হয়। তো সেটাই হচ্ছে। আর আমার মাকে যদি আমি সাজতে বলি, কখনোই সাজতে চায় না, অনেক জোর করলেও সাজতে চায় না। তো সেই জন্য নর্মাল যেরকম ঘরে থাকে সেইভাবেই আছে। আর সেভাবেই মানে সেলিব্রেশনেও আছে। মা, মাসি সবাই, কেউ তেমন একটা সাজতে চায় না, সাজতে বললেও সাজতে চায় না। এখন আশীর্বাদ করছে আমার ছোটো মাসি। তো অনেকক্ষণ ধরেই আশীর্বাদ পর্ব চলছিল, কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে বলে সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করে দিলাম। তো আমার ছোটো মাসির পরে এখন আশীর্বাদ করছে আমার দিদুন। আমার দিদুনের পরে এখন আশীর্বাদ করবে আমার বড় মাসি। একে একে সবাই করেছে আমাকে আশীর্বাদ, কিন্তু এতটা যদি দেখাই তাহলে তো ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে না। তাহলে চলো এবার ফাইনালি কেকটা কাটা যাক। তো এবারে আমি চলো একে একে সবাইকে কেকটা খাইয়ে নিই।
তো ফাইনালি আমার এবার সবাইকে কেক খাওয়ানোর ডান। এবার চলো তোমরা নাচ দেখতে থাকো। তারপরে দেখো আমার বন্ধুরা সবাই মিলে আমাকে এখানে গিফট দিচ্ছে। তো আমাদের এখানে যত বন্ধু বান্ধব ছিল আর কি, তো সেটা একটু ভিডিও। আর এখানে ডান্স দেখছো কি অবস্থা, আরও আছে, দেখতে থাকো, শুধু সঙ্গে থাকো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো তো তোমরা তো দেখছো কেমন নাচা গানা চলছে। বেশ এরকমভাবে অনেকক্ষণ নাচা গানা চলছিল, বেশ মজা হচ্ছিল, আনন্দ হচ্ছিল। এরপর রাতটাও অনেকটাই হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে। তো এবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, তাহলে চলো। আপনার কি বক্তব্য আপনি বলতে চাইছেন? হ্যাপি ম্যারিড লাইফ। ইচ্ছে নেই? ইয়েস, হ্যাপি ম্যারিড লাইফ। মানে বিয়ে করিনি তো। ও ইচ্ছে নেই? বল হ্যাপি পয়দা দিবস। আমি কি বলছি, খাবার সময় ভিডিও করতে না। তুই বেশি বকিস না, খা। তিসরাতি পড়ে যাবে, সুমনের টেনশন আছে। ফ্রেন্ড হিসাবেই তো আমি বলছি, আমি অন্য কিছু বললাম না। তো ওরা সবাই এখানে খাচ্ছিল, খাওয়া দাওয়া হচ্ছিল, আর আমি একটু ওদের সাথে গল্প করছিলাম, দাঁড়িয়ে হাসি ঠাট্টা আড্ডা মজা করছিলাম। সেই সাথে ওরা খাচ্ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর যা কিছু রান্না হয়েছে সব আমাদের ঘরে মা, মাসি, দিদুন সবাই রান্না করেছে। আর মা, মাসি, দিদুনরা, দাদা সবাই, মামা সবাই মিলে কিন্তু খাবার পরিবেশনও করছে। টোটালটাই আমাদের ঘরে সব কিছু নিজেরাই করা হচ্ছে। তো দেখো একদিকে বসে গেছে আমার বোনেরা, আর একদিকে বসে গেছে আমার বন্ধু বান্ধবরা। সুমনের গায়ে প্রজাপতি, সুমনের বিবাহ হতে চলেছে কদিন পরে। মেয়ে পাইনি, সুমন মেয়ে পায়নি, খুবই দুঃখের বিষয়। কোনদিন পাবে না তোর মতো নাকি পঞ্চমীকে নিয়ে? রে কি যেন একটা বাইট দে। আচ্ছা ঠিক আছে, যাইনি কেন? এখনো আছে, এখনো আছে, এখনো আছে। ওই তো আচ্ছা ঠিক আছে, 1 কিলোর বাইট দেবে। তুই একটা বাইট দে, রাহুল একটু বেশি করে দে। তিসরা এখনো আছে, যাচ্ছে না। 10 কিলোর বাইট আছে, দে খা। মিথ্যা কথা বলছিস। এই সুগ্রাম একটা বাইট। কোথায় বলছিস? মাংসটা আসুক দাঁড়া। বাইট। দেওয়ার অনেক তো বাবা কি রে খাবার লাগছে যা। দাঁড়ি বাড়ি মার। হ্যাঁ, এটা ভিডিও করবে। হ্যাঁ, এই একটা বাইট দিছে এতটা চুলের কাপটা। ওটা এতটা করে খারাপ বাস। মানে ভাত। এটা বলবি তো? মানে ভাত। ওটা তো বলবি তো তুই লাস্টে। তুই লাস্টে বলবি তো, ছেড়ে দিছি কেন? অল্প একটুখানি, একটু মানে একটু খাওয়ার আগে তো অনেকদিন আসবে, খাওয়ার পরে গিয়ে একটু একটু কোনো সেকেন্ড ফাঁকা নেই তার কাছে। প্রচুর নাচ তোমার। দেখ আমার ছবি কিন্তু তুলবে, তার ছবি উঠে নি, তোর ভুঁড়ির ছবি উঠে রে, ভুঁড়ি ভুঁড়ি। লিখে দিবি ভুঁড়ি দিয়ে। আমার 1 পিস মাংস 1 পিস আলু। কেন? ওটা কম খায়। আরে হাত দেখো দাও না। ঠিক আছে ঠিক আছে। একটু ভাত দে। এই বলে বলে আমি খেতে পারি না তোদের চাপ। অল্প একটা বাইট দে, মাংস দে। তখন তো বলবে যে তার জন্য খেতে পারে বাইট না, ওর জন্য খেতে পারে।
জ্ঞান বল তোকে কিরকম দিবে কলমে আমার সাথে খেতে বসে বল না সচেতন এখন দিবে না। কিরকম খাস বল এটা আমাদের ঘরের মানে পোষা মুরগি কে 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 এটা বাড়ি দেবে বকখালি অল্পিতা একটু নে তুই ছাল খেতে ভালোবাসিস ছাল ছাড়িয়ে ইচ্ছাটা আমি আগে খেতাম ডায়েটের সময় থেকে আর খাইনি ডায়েট করার পর থেকে আগে কিন্তু প্রচুর ছাল খেতাম। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। বার্থডে সেলিব্রেশন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।